প্রেসিডেন্ট কিম বিশ্বের চলমান রাজনৈতিক টানাপোড়েনের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন। তিনি উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক শক্তি সম্প্রসারণে একটি নতুন শক্তিশালী রকেট ইঞ্জিনের পরীক্ষার তত্ত্বাবধান করেছেন, যা তিনি দেশের উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেন। এই পরীক্ষাটি ছিল নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের নবম এবং চূড়ান্ত স্থল পরীক্ষা। কার্বন ফাইবার উপাদান দিয়ে নির্মিত এই ইঞ্জিনটি 1971 কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম, যা পূর্বের মডেলগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই প্রযুক্তি আগামীর হওয়াসং-20 আইসিবিএন সিস্টেমে ব্যবহৃত হবে। সলিড ফুয়েল প্রযুক্তি লিকুইড ফুয়েলের তুলনায় অধিক কার্যকর, কারণ এটি দ্রুত লঞ্চের জন্য প্রস্তুত করা যায় এবং সহজে পরিবহন ও লুকিয়ে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন এই পরীক্ষার সমাপ্তি নির্দেশ করে যে উত্তর কোরিয়া শীঘ্রই তাদের নতুন আইসিবিএম এর পূর্ণাঙ্গ পরীক্ষা পরিচালনা করতে পারে। এই রকেট পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে কিম জং উন বেইজিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেছিলেন, যা ছিল 6 বছরে তার প্রথম চীন সফর। এই সফরকালে শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মিলে তিনি চীনের বিশাল সামরিক প্যারেডে অংশগ্রহণ করেছিলেন। উত্তর কোরিয়ার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিং কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন পিংইয়ং এর দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যার মূল লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হুমকি সৃষ্টিকারী অস্ত্রভাণ্ডার তৈরি করা। কিম জং উন বহু ওয়ারহেড সিস্টেম উন্নয়নের নির্দেশনা দিয়েছেন, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম হবে। বিশ্লেষকদের মতে 2026 সালের প্রথম দিকে উত্তর কোরিয়ার শাসক দলের বড় কংগ্রেসের আগে বছরের শেষের দিকে আরেকটি আইসিবিএম পরীক্ষা হতে পারে। এই পরীক্ষায় কিম তার নতুন দেশীয় ও বৈদেশিক নীতির দিক নির্দেশনা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার এই ত্রিপক্ষীয় মৈত্রী আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য পরিবর্তন করছে এবং পশ্চিমা শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।